আমার জিয়ার চুল দিতে পুরো দোয়া উড়ে আলে দিচ্ছে আজো চুল আপনি ব্রিজ এই যে নিতে মাথা চুল নাই তো मेरे साथी मेरे साजन मेरे साथी यूं ही चलना। ফেসবুকের অ্যালগোরিদম যে কিভাবে কাজ করে দিশার মা সেটা খুব ভালোভাবেই জানেন। তিনি জানতেন দিশা যেখানেই যায় সাথে দুটো বই নিয়ে যায়, না হলে হয়তো 2 সাবজেক্টে ফেল করবে। এই একটি ক্যাপশনই যথেষ্ট মানুষের মধ্যে আগুন লাগানোর জন্য, কারণ যে মেয়েটিকে টার্গেট করা হলো সে তো তার নিজের মেয়েরই সমবয়সী, সঞ্জিদা, যে গত বছর এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করেছিল। মানুষ ক্ষেপে যাবে এটাই তিনি চাইছিলেন, আর ঠিক সেটাই হলো। কমেন্ট বক্সে সমালোচনার ঝড় বয়ে গেল, কিন্তু একদিন না ঘুরতেই তিনি আবার পোস্ট দিলেন, দিশার বান্ধবী আমারও বান্ধবী। অনেকে আমাদের ঝগড়া দেখতে চেয়েছিল, সেজন্য আমরা একটু ঝগড়া করলাম। যারা খুশি হয়েছেন তাদের কি হবে গাইজ, আমাদের মিল হয়ে গেছে গাইজ। সোজা কথায় এই পুরো ঘটনা ছিল ফেক কন্ট্রোভার্সি, যার মূল উদ্দেশ্য রিচ বাড়ানো, ভিউ বাড়ানো, পেজের এঙ্গেজমেন্ট আকাশ ছোঁয়া করা। এটাই আজকের সোশ্যাল মিডিয়ার বাস্তবতা। ট্রেন্ডিংয়ে থাকার জন্য অনেকে নিজের সন্তানকেও কন্টেন্ট বানিয়ে ফেলে, মানুষের আবেগকে খেলনার মতো ব্যবহার করে, এমনকি অন্য একটি কোমলমতি বাচ্চাকেও অপমান করে ভাইরাল হতে চায়। প্রশ্ন হলো, একটি ছোট মেয়েকে টার্গেট করে কন্টেন্ট বানানো এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে? শিশুর ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্যের চেয়ে কি সত্যিই ফেসবুক রিচ বেশি গুরুত্বপূর্ণ? আজকাল ভাইরাল হওয়া খুব সহজ, কিন্তু মানুষের প্রতি দায়িত্ববোধ তা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন, শিশুকে ঢাল বানিয়ে রিচ বাড়ানো কি গ্রহণযোগ্য?